একটি সংবাদ সম্মেলনে হঠাৎ করে থমকে যায় সবাই। বিচ্ছেদ, সম্পর্ক আর ব্যক্তিগত অভিযোগের ভেতরে থেকে উঠে আসে এক অদ্ভুত সিদ্ধান্ত। অভিনয় থেকে সাময়িক বিরতির ঘোষণা যেন নতুন প্রশ্নের জন্ম দেয় চারপাশে। মানসিক চাপ, সম্পর্কে টানাপোড়েন আর অজানা সমীকরণে ধীরে ধীরে জটিল হচ্ছে পরিস্থিতি। এখন সবার চোখে একটাই প্রশ্ন আটকে, আসলে কি ঘটেছে পর্দার আড়ালে এবং সামনে কি অপেক্ষা করছে। একটা সাধারণ সংবাদ সম্মেলন, কিন্তু তার ভেতরেই ছড়িয়ে গেল একাধিক ব্যক্তিগত অভিযোগ, সম্পর্কে টানাপোড়েন আর মানসিক চাপের গল্প। সব মিলিয়ে তামিল চলচ্চিত্র জগতের জনপ্রিয় নায়ক জয়ম রবি মোহনকে ঘিরে তৈরি হয়েছে নতুন আলোচনার ঝড়। শনিবার চেন্নাইয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে রবি মোহন জানান, স্ত্রী আরতি মোহনের সঙ্গে বিবাহ বিচ্ছেদ সম্পূর্ণ না হওয়া পর্যন্ত তিনি অভিনয়ে ফিরবেন না। তার ভাষায়, এই সময়টা তার জন্য মানসিকভাবে অত্যন্ত কঠিন এবং তিনি এখন কাজ চালিয়ে যেতে পারছেন না। 2024 সালের সেপ্টেম্বরে এক্সে বিবৃতি দিয়ে তিনি আনুষ্ঠানিকভাবে বিচ্ছেদের ঘোষণা দেন। সেই সময় তিনি জানান, পারস্পরিক আলোচনার মাধ্যমেই তারা এই সিদ্ধান্ত নিয়েছেন। কিন্তু সময় গড়ানোর সঙ্গে সঙ্গে পরিস্থিতি আরও জটিল হয়ে ওঠে। সামাজিক মাধ্যমে শুরু হয় নানা গুঞ্জন, যেখানে সঙ্গীতশিল্পী ও থেরাপিস্ট কেনিসা ফ্রান্সিসের সঙ্গে তার সম্পর্কের কথা সামনে আসে। সংবাদ সম্মেলনে কেনিসাকে নিয়েও কথা বলেন রবি। তিনি দাবি করেন, সামাজিক মাধ্যমে চলা সমালোচনা ও সাইবার বুলিংয়ের কারণে কেনিসা তার জীবন থেকে দূরে সরে যেতে বাধ্য হয়েছেন। তার বক্তব্যে ব্যক্তিগত সম্পর্কের উপর জনমত ও অনলাইনের চাপের প্রভাব স্পষ্টভাবে উঠে আসে। রবি আরও অভিযোগ করেন, গত 2 বছর ধরে তিনি মানসিকভাবে চরম চাপের মধ্যে রয়েছেন। তার দাবি অনুযায়ী স্ত্রী আরতির পরিবারের পক্ষ থেকে তাকে দীর্ঘদিন ধরে অপমান ও মানসিক নির্যাতনের মুখে পড়তে হয়েছে। তিনি এমনও বলেন, তার কাছে এসব অভিযোগের কিছু প্রমাণও রয়েছে। সবচেয়ে আলোচিত অংশ ছিল তার 2 সন্তানকে নিয়ে করা অভিযোগ। রবি জানান, তাকে তার সন্তানদের সঙ্গে দেখা করতে দেওয়া হচ্ছে না। পাশাপাশি তিনি দাবি করেন, সন্তানদের নিরাপত্তার জন্য দেহরক্ষী পর্যন্ত নিয়োগ করা হয়েছে। তবে এই বক্তব্য ঘিরে এখন অন্য পক্ষের কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি। সংবাদ সম্মেলনে আবেগপ্রবণ হয়ে তিনি অতীতের এক কঠিন মুহূর্তের কথা উল্লেখ করেন, যেখানে তিনি নিজের উপর আঘাতের চেষ্টা করেছিলেন বলে দাবি করেন। তবে পরদিনই শুটিংয়ে ফিরে যান বলেও জানান, যা তার পেশার প্রতি দায়বদ্ধতার প্রতিফলন হিসেবেও তুলে ধরেন। এছাড়াও তিনি অভিযোগ করেন, তার বিরুদ্ধে ব্ল্যাক ম্যাজিক সংক্রান্ত কথাবার্তাও ছড়ানো হয়েছে, যদিও এই বিষয়ে কোনো প্রমাণের উপস্থাপন করা হয়নি। অন্যদিকে বিয়ের আগে তাকে মানসিকভাবে চাপ দেওয়া হয়েছিল বলেও তিনি দাবি করেন। কেনিসার সঙ্গে তার সম্পর্ক ঘিরে প্রশ্ন উঠলে রবি বলেন, সামাজিক মাধ্যমে অতিরিক্ত আক্রমণ ও সমালোচনার কারণেই সম্পর্কটি টিকিয়ে রাখতে কঠিন হয়ে পড়ে। তবে কঠিন সময় কেনিসা তার পাশে ছিলেন বলেও তিনি উল্লেখ করেন। পুরো ঘটনাকে ঘিরে এখনও এক পক্ষের বক্তব্যই প্রকাশ্যে এসেছে। আইনি প্রক্রিয়া এবং ব্যক্তিগত জটিলতার কারণে অন্য পক্ষের অবস্থান এখনো স্পষ্ট নয়। ফলে জয়ম রবি মোহনের এই বক্তব্যের পর প্রশ্ন আরও বেড়েছে, এই সম্পর্কের গল্প কি এখানেই শেষ, নাকি সামনে অপেক্ষা করছে নতুন কোনো মোড়?